আপনাকে বলেছে শরীয়ত যে মেয়ের জন্য অনুষ্ঠান করেন আর 100 জনকে দাওয়াত দিয়ে খাওয়ান, বলেছে শরীয়ত? শরীয়ত তো মেয়ের বাপের 1 টাকা খরচ হবে এরকম বিধান তো রাখেনি। যদি খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে ছেলে তার বাড়িতে ওলিমা করে 1000 মানুষ দাওয়াত দিয়ে খাওয়া, তাতে কিছু আসে যায় না। কিন্তু কোনো উপটৌকন নেওয়া, টাকা নেওয়া, পয়সা নেওয়া, আকিকা করে খাওয়াবেন, ভালো কথা খাওয়ান, টাকা নিবেন, পয়সা নিবেন, এটা তো জালিয়াতি। ও তার মানে আপনি 300 টাকার খাওয়াই 1000 টাকা নিবেন না, ব্যবসা একটা, এটা ঠিক নয়। আলী হাসান ওসামা কি খারেজি? তার লেখা বই পড়া যাবে কি? আজকে আমি বলবো, কালকে আপনারা হেডলাইনে অনেক কিছুই করবেন। সবচেয়ে নিরাপদ তার বই না পড়া। খারিজিদের আকীদা অনেক ভালো, আকীদায় তারা ভালো, জিহাদের ক্ষেত্র থেকে ভ্রষ্ট, কিন্তু যেই ব্যক্তির নাম বললেন এর আকীদাও শেষ, এর আকীদাও নাই। এর কয়েকটা বই আমি পড়েছি, নিজে পড়েছি। বইয়ের মধ্যে এত মারাত্মক কুফরি আকীদা আছে, এত মারাত্মক বিষ মিশানো আছে, এমনকি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে মারাত্মক মারাত্মক বিষ মিশানো আছে। এই জন্য বিরত থাকবেন, তাহলে ঈমানকে হিফাজত করতে পারবেন। আর যদি ঢুকে পড়েন তাহলে কোন সময় জেলে বন্দী হবেন আপনি নিজেও বুঝবেন না, বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। অনেক বড় বড় আলেম আছেন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ, আরো অনেক বড় বড় আলেম আছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ডক্টর মুজফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, আরো কত বড় বড় আলেম আছেন। আপনারা আলেমদের সান্নিধ্যে থেকে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। আমাদের তো আলেমের অভাব নেই। কেন? যার কথার মধ্যে উগ্রতা, যার আকীদা সন্দেহজনক, যার আকীদা মানহাজ বিশুদ্ধ নয়, তার বই থেকে অথবা তার কাছ থেকে আমাদের ইলম নিতে কে বলেছে? আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিকভাবে ভালো আলেমদের কাছ থেকে ইলম নেওয়ার তৌফিক দান করুন। স্বল্প সময়, তাও প্রায় 1 ঘন্টার কাছাকাছি কথা বললাম, আপনাদের সামনে কিছু কথা বললাম। আপনারা যদি ব্যথা পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি